নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ নিয়ে, যেখানে বলা আছে পরম পুরুষের যোগতত্ত্বের কথা। বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। যিনি শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করতে পারেন, তিনি তার কাছে আত্মসমর্পণ করেন এবং তার ভক্তিমূলক সেবায় নিয়োজিত হন। চলুন বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। পুরুষোত্তম যোগ কেবল একটি শাস্ত্রীয় আলোচনা নয়, এটি আপনার জীবনের অন্ধকার দূর করার জন্য এক জ্বলন্ত আলোকবর্তিকা। কল্পনা করুন কুরুক্ষেত্রের সেই রণাঙ্গন, যেখানে চারিদিকে হাহাকার, দ্বিধা আর ভয়ের পরিবেশ। অর্জুন যখন রথের ওপর বসে দিশেহারা হয়ে নিজের কর্তব্য ভুলে গিয়েছিলেন, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে এক এমন সত্যের মুখোমুখি দাঁড় করালেন যা তাকে মুহূর্তের মধ্যে এক ক্ষুদ্র মানুষ থেকে এক অপরাজেয় যোদ্ধা ও মহাত্মায় রূপান্তরিত করল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, তুমি কেন এই জড়জগতের সাময়িক বন্ধনে নিজেকে বেঁধে ফেলেছ? তুমি কি দেখতে পাচ্ছ না, এই জগৎ এক অশ্বত্থ বৃক্ষের মতো, যা কেবল উপরে তাকালেই তার আসল উৎসকে চেনা যায়? অর্জুন বিস্মিত হয়ে যখন জানতে চাইলেন কিভাবে এই মোহ থেকে মুক্তি পাওয়া সম্ভব, তখন কৃষ্ণ তাকে এক পরম মন্ত্র দিলেন। তিনি বললেন, বৈরাগ্যরূপ শস্ত্র দিয়ে এই মোহকে ছিন্ন করো। কৃষ্ণ তাকে বোঝালেন যে এই পৃথিবীতে যারা আছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নশ্বর বা ক্ষর, কিন্তু তুমি যদি তোমার দৃষ্টিকে সেই পরম পুরুষের ওপর নিবদ্ধ করতে পারো, যিনি এই নশ্বর ও অবিনশ্বর সবকিছুর অতীত, তবে তুমি আর কখনো এই দুঃখের সমুদ্রে ভাসবে না। কৃষ্ণ যখন অর্জুনকে বললেন যে তিনি সেই পরমাত্মা যিনি প্রতিটি জীবের হৃদয়ে পরম করুণাময় রূপে বিরাজমান, তখন অর্জুনের সব ভয় দূর হয়ে গেল। কৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন, আমি স্মৃতির উৎস, আমি জ্ঞানের দাতা, আবার আমি বিস্মৃতির কারণ। তুমি যখন আমার শরণাগত হও, তখন তোমার বুদ্ধি আর তোমার কর্ম আর সাধারণ থাকে না, তা হয়ে ওঠে দিব্য। অর্জুন তখন বুঝতে পারলেন, জীবন মানে কেবল যুদ্ধের ময়দানে লড়া নয়, জীবন মানে হল নিজের অহংকার বিসর্জন দিয়ে ভগবানের ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়ে নেওয়া। কৃষ্ণ তাকে বললেন, হে অর্জুন, তুমি জানো না তুমি কত ভাগ্যবান। আমি তোমাকে আমার সেই স্বরূপ দেখাচ্ছি যা যোগীরা 1000 বছর তপস্যা করেও দর্শন করতে পারে না। তুমি কেবল যুদ্ধ করো না, তুমি আমার সেবায় নিজেকে উৎসর্গ করো, তবেই তুমি পরম শান্তি লাভ করবে। এই কথাগুলো যখন কৃষ্ণ অর্জুনকে বলছিলেন, তখন অর্জুনের মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। কৃষ্ণ তাকে শিখিয়ে দিলেন, এই যে তুমি নিজেকে কর্তা মনে করছো, এই যে তুমি ভাবছো আমি জয়ী হব বা আমি পরাজিত হব, এই ভাবনাই তোমার দুঃখের মূল কারণ। তুমি যদি আমাকে পরম পুরুষ হিসেবে মেনে নাও, তবে তুমি দেখবে জয় বা পরাজয় তোমার কাছে সমান হয়ে গেছে। কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, তুমি আমার প্রিয় বন্ধু, তাই আমি তোমাকে এই সবচেয়ে গোপন কথাটি বলছি। তুমি কেবল আমার প্রতি মন দাও, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, তবেই তুমি নিশ্চিতভাবে আমাকে লাভ করবে। এটি আমার প্রতিজ্ঞা, এটি সত্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথোপকথন থেকে আপনার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হল, আপনি একা নন। আপনার প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায় সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আপনার রথের সারথি হয়ে আছেন। আপনি কি কখনো অনুভব করেছেন, যখন আপনি খুব বিপদে পড়েন, যখন মনে হয় সব পথ বন্ধ, তখন ভেতর থেকে এক কণ্ঠ বলে ওঠে, ভয় পাবেন না, আমি আছি। সেই কণ্ঠই হল পুরুষোত্তমের আহ্বান। অর্জুন যেমন নিজের সব সংশয় কৃষ্ণের পায়ে অর্পণ করে নিশ্চিন্ত হয়েছিলেন, আপনিও কি আপনার জীবনের ভার তাঁর ওপর ছেড়ে দিতে পারেন না? তিনি কোনো জাদুকর নন, তিনি আপনার অস্তিত্বের মূল। আপনি যখনই কোনো কাজ করবেন, তা নিজের সাফল্যের জন্য না করে তার প্রীতির জন্য করার চেষ্টা করুন। দেখবেন আপনার কাজের মান বদলে যাবে, আপনার ভয় সাহস হয়ে উঠবে এবং আপনার হতাশা জয়ের আনন্দে রূপান্তরিত হবে।
মনে রাখুন, কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বেদসমূহ আমাকেই জানার জন্য রচিত হয়েছে। অর্থাৎ আপনার জীবনের সমস্ত পড়াশোনা, সমস্ত অভিজ্ঞতা, সমস্ত লড়াই শেষ পর্যন্ত সেই পরম সত্যকে জানার জন্য। আপনি যদি আজ আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে কৃষ্ণের সেবায় নিয়োজিত করতে পারেন, তবে আপনি পুরুষোত্তমযোগের প্রকৃত অনুগামী হবেন। আপনাকে কোনো পাহাড়ের চূড়ায় ধ্যান করতে হবে না, আপনাকে জগৎ ছেড়ে পালাতে হবে না। আপনি যেখানে আছেন, যে কাজ করছেন, সেখানেই থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে সেই কর্মফল যদি আপনি পরমেশ্বরের চরণে অর্পণ করতে পারেন, তবে আপনি অজেয়। আজকের এই ব্যস্ত পৃথিবীতে দাঁড়িয়ে আপনি যদি অর্জুনের মতো আত্মসমর্পণ করতে পারেন, তবে আপনি দেখবেন আপনার জীবন কেবল আপনার একার নয়, তা হয়ে উঠেছে স্বয়ং ভগবানের এক লীলাক্ষেত্র। নির্ভয় হন দেব, কৃষ্ণ আপনার সাথে আছেন এবং এই পরম সত্যের পথে আপনি কখনোই একা নন। আপনি আপনার সমস্ত কর্ম, সমস্ত আনন্দ এবং সমস্ত দুঃখের উৎস হিসেবে তাকে বরণ করে নিন, তবেই আপনার জীবনের সার্থকতা পূর্ণ হবে। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন। শুধু কর্ম করে যান, ফলাফলের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আপনাকে দেখছেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন। এই ছিল আমাদের আজকের অধ্যায়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। রাধে রাধে।